হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সকাল সকাল ভাবছেন যে আমি সেজেগুজে রয়েছি, মাথাটা তাজটারও, তার কারণ সকালবেলায় আমার একবার স্নান হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকাল সকাল আজকে রান্নাবান্না করব। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চলুন। তো তারপরে এখানে দেখুন মোটামুটি ঘরদোর কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আগেই। আর আজকে সকাল সকাল স্নান করে ভাবছি সকাল সকাল রান্নাটা করে নেবো। জানেন, যা রোদ বাইরে, উঠানে বসে রান্না 12টার দিকে তো রান্নাই করা যায় না। যাই হোক, এখানে সকালবেলায় পুজোর ফুল নিয়ে এসেছিলো মেয়ে। আর এইদিকে তো ঘরদোর মোছা একদম সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখুন আকাশে কিন্তু হালকা মেঘ সকালের দিকে ছিল, আর এখন তো তারপরে এখানে কিন্তু সকালবেলা একটু চা বসিয়ে নিয়েছিলাম আর কি। কাজবাজ সেরে স্নান করে এই যে একটু চা বসিয়েছি, এখন চা খাচ্ছি বসে বসে। যাই হোক, ভয়েস ওভার দেওয়ার সময় মেয়ে দুষ্টুটা একদম চিলামিলি করছিল, একটু ইগনোর করবেন ওগুলো। তো এই যে সকালবেলায় একদম ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছে এখন চা খেতে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজ করা যাবে। তো সকালবেলা একবার স্নান হয়, আবার কিন্তু দুপুরবেলায় আবার স্নান করি। তো এই যে ওকে এবার খাওয়াবো। তো দেখুন কিরম দুষ্টুমি করছে, দুধ খাবে না বলে প্রচুর দুষ্টুমি করছে। কিছুতেই যত বড় হচ্ছে তত যেন ওর খাওয়ার দিকে একদম ঝোঁক কমে যাচ্ছে। দুধ তো একদমই খেতেই চাইছে না এই গরমের জন্য। আর এই দেখুন রোদে রোদে ঘুরে ঘুরে বেড়াবে, শুধু কথা বলে শোনে না একদম। দিয়ে পুরো গায়ে ঘামাচি বেরিয়েছে, গা তো ঘেমে গেছে একদম পুরো, দেখেই বুঝতে পারছেন ওকে। আর যা অতিরিক্ত গরম পড়েছে, বাচ্চাদেরকে সামলানো ভীষণ পরিমাণে একদম কি বলবো আপনাদের, আর কথা বলতে পারছি না। যাই হোক, এই দেখুন পিঠ মিট সব ঘেমে গেছে। এখানে আমি দেখছিলাম হাত দিয়ে পিঠ ঘেমে গেছে, দৌড়ে দৌড়ে খেলা করছে একা একা। আর আমি বসে আছি, এরপরে যাব সবজি টবজি কাটবো, গিয়ে কিন্তু রান্না বসিয়ে নেব। এই দেখুন এখন আবার আদর করছে আমাকে। তো ও উঠেছে প্রায় 6টা মতো বাজে, তখন কিন্তু ও উঠে পড়েছে। আর আমি উঠেছি 5:30টার সময়। উঠে কাজ বাজ সব করে নিয়েছি, চান ধান করে নিয়েছি। তো এখন ওকে খাওয়াবো, খাইয়ে কিন্তু ওইদিকে যাব। তো এই দেখুন ওকে খাওয়াতে বসে পড়েছে, আর মুখটা হাতে করে চেপে ধরে আছে, দুধ খাবে না বলে। ওই দেখুন মুখের কাছে হাতটা সরিয়ে দিয়ে খাওয়াতে হচ্ছে, দুধ খাবে না, দুধ একদম খেতে চায় না। আর এমন পাকা পাকা কথা বলে, কি বলবো আপনাদের। ওপরে একটা টিকটিকি দেখেছে, সেটাই আমাকে আর কি দেখাচ্ছিল। যাই হোক, আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ওকে তাড়াতাড়ি খাইয়ে নিই। তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখুন রান্না করতে বসে পড়েছি, এই দিকটা ছায়া আছে বলে এখানে বসে পড়েছি রান্না করতে। তো ওইদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর ভাজাগুলোও হয়ে গেছে। পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজাগুলো হয়েছে। আর এটা হচ্ছে পালং শাকের তরকারি। এই দেখুন এইগুলো হয়ে গেছে। আর এখন হবে পালং শাকের তরকারি। এই দেখুন পালং শাক, কালকে আপনাদের দাদাভাই পালং শাক নিয়ে এসছে খাবে বলে। তো এই যে পালং শাক, মূলো, বেগুন দিয়ে একটা তরকারি, আর হবে কলাইয়ের ডাল, আর এই সব ভাজা। তো এই যে এখন পালং শাকগুলো দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পালং শাকে মশলা দিই না, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা থাকলে দিই। আজকে যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কাটা ছিল না, সেজন্য কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু পালং শাকটা রান্না করছি। আর একটু মিষ্টি দিই, আর আমি সমস্ত রান্নাতেই কিন্তু একটু করে মিষ্টি দিই, তবে কিন্তু টেস্টটা ভালো আসে জানেন। এইদিকে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। ওদিকে দেখলেন ভাত, আর এইদিকে দেখুন ভাজা আছে, আর এই যে কলাইয়ের ডাল, আর এই যে পালং শাকের তরকারি। আর এইদিকে এখন বড়টাকে খেতে দিয়েছি রায়কে, রায় খাচ্ছে খিচুড়ি আর আলু ভাজা। এই দেখুন এই যে খিচুড়ি আর আলু ভাজা খাচ্ছে। আর ছোটোটা করছে এখানে দুষ্টুমি। এই দেখুন এই চেয়ারের এইগুলো পায়াগুলো অনেকটা গর্ত মতো জানেন। তো এর মধ্যে কী করে না, অনেক সময় পা দিয়ে দেয়। আর ভয় লাগে আমার, বলি পা দিবি না, ওখানে বাই চান্স যদি মটকে যায়। তো দুষ্টুমি করতে করতে ওকে রেখে দিলাম, দিয়ে আমি এখন যাচ্ছি কাকি শাশুড়ি বাড়ি ফ্যান দিতে। তো এই দেখুন ফ্যান দিতে চলে এসেছি। কী রোদ দেখছেন, এখনই সবে 10টা বাজে, তাই কিন্তু এত রোদ। এরকম গামলাতে ঠেলে দিলাম। বলো তৈরি আমি বানাচ্ছি। আচ্ছা, আমার বৌমা তুলে পাঠিয়ে দিচ্ছে। আপনারা দিলেন বায়নাটা দিয়ে তোমাকে।
আমি দিতে রাজি আছি। ওঠাই আনলাম, আমার বাড়িতে মেলা পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ অনেকগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে, আরও দিচ্ছে ওইখানে, এখন আছে এখনো আছে, এখনো দেবে ওইখানে। মাল এখন তৈরি আছে। আচ্ছা, বানাবো। আর এইগুলো কিসের বীজ? ওইগুলো তো সব পালং শাকের বীজ। পালং শাকের বীজ। হ্যাঁ, আমার ছেলে জমিতে বুনবে, বাজারে বিক্রি হবে, দিয়ে পয়সা হবে আমার। ঠিক আছে, ওই কোথা থেকে আনছে এগুলো? ওইগুলো ওই মাঠে আমার স্বামী, না, এই যে এইগুলো এই যে এখানে আমার গরু আছে না, এই গরু বানাচ্ছি, গরুর এই যে এতগুলো গরু, ঠিক আছে, এই যে গরুর সব একদম, এই যে আমি এগুলো বানাচ্ছি, এগুলো আমি কিন্তু ঘরে বানাই, এ সব পয়সা দিয়ে কিনি না। ছাই দিয়ে, গোবর দিয়ে মেখে একটু পরিশ্রম করি, ঠিক আছে, কিন্তু খুব আরামে রান্না। এই যে, ওই গ্যাস পুরাই না। এই যে। এখানে গ্যাসে রান্না রাতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাত্রেটা হয়, আর দিনের বেলা এই যে এই গরু আছে, গোবর আছে, এই ছাই ফুল বানাচ্ছি, এইসব কি এখন যে রোদের তাও শুকিয়ে যাও খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। অনেক করেছি, বানিয়েছি, কষ্টের সময় কষ্ট পাবো না আমরা। আপনি অমন করছেন কেন? না না, একটু দেখাই সবাইকে। এই বানাচ্ছি। আপনাদের সব কাজ কম হয়ে গেছে, সেলফি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার রান্না হবে এবার, এই যে এটা বানিয়ে নেবো, তো আবার লাগবে পরে, হয়েছে অনেক। সকালে টিফিন হয়ে গেছে নাকি? হ্যাঁ, সকালে আলুর তরকারি, মুড়ি, ভাত হয়েছে, ভাত খাবে। বড় ছেলে ভাত খায়, ছোট ছেলে মুড়ি খায়। আমি মুড়ি নিয়ে চলে গেছে মাঠে, ধান তুলতো, ধানের চাষ, এখন ধান কাটছে না মাঠে, প্রচুর পরিশ্রম, প্রচুর কাজ, মাঠে বৃষ্টি হবার ভয়ে তাড়াতাড়ি কাটছে। তো গাইজ আমার তো রান্না বান্না হয়ে গেছে, আমার ফ্যান দিতে চলে এসেছি, ফ্যান দেওয়া হয়ে গেছে, এখন যাবো বাড়ি, গিয়ে রেস্ট করবো। আর কাকিমা এখন করবে রান্না বান্না, আমার এখন রেস্ট, আমার এখন গায়ে হাওয়া লাগে। একবার হয়ে গেছে না, আবার এই রান্না ভাত তরকারি হবে। আজকে দুবার রান্না একবারই করবো, বুঝেছেন? বাহ, আজকে গ্যাসের মধ্যে খুব গরম, গ্যাসের ঘরে পাচ্ছি না, পয়সা তো ফুরাবে না, প্রতিদিন অত পয়সা নেই, গরিব মানুষ তো টেনশনে চালাতে হয়। তাই বাহ, এখানে ভাত নিয়ে বসে পড়েছি। তো তারপরে দেখুন এখানে খেতে বসে পড়েছি, ভাত নিয়ে আর কি খেতে বসে গেছি। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক দেবেন ভিডিওতে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা জানেন আমার নিজের শাশুড়ি নেই, ওটা কিন্তু আমার কাকি শাশুড়ি। তো উনি এত সুন্দর করে কথা বলছিলেন, কি বলবো আপনাদের, আর সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, যাই উনি এসে কথা বলেছেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।